তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমাদের কিন্তু এখানে এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো তোমাদের যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং টোটাল তোমাদের কিন্তু এখানে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে এসটিদের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ওবিসি এনসিএলদের জন্য 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ইডাব্লিউএসদের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ইউআরদের জন্য 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে এখানে 25 বছর। তো মিনিমাম যাদের এখানে 18 বছর বয়স রয়েছে, 18 থেকে যাদের এখানে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং নিজের তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে তোমাদের বয়সের ছাড় দেওয়া হয় সেই বয়সের ছাড়ও তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে। যেরকম এখানে তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত যে বয়সের ছাড় সে কিন্তু বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে পে স্কেল। তো তোমাদের কিন্তু এখানে সিলেকশন হলে লেভেল 1-এর বেতন পাবে, 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে এবং 7 সিপিসি অনুযায়ী বেতন দেওয়া হবে। এবং কোয়ালিফিকেশান বলা হয়েছে শুধুমাত্র 10th পাস। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নিজের তোমাদের এখানে সমস্ত রকমের ডিটেলস কিন্তু এখানে জব প্রোফাইলের কথা বলে দেওয়া হয়েছে। এরপর এজ রিল্যাক্সেশন তো বলে দিলাম তোমাদের কিন্তু এখানে যে এসসি এসটি হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি হয়ে থাকলে তোমরা কিন্তু 3 বছর পর্যন্ত যে বয়সের ছাড় সে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তো তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এটি কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে দেখো সিএসআইআর। তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি সিএসআইআর তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে যে আবেদন স্টার্ট হয়েছে ইম্পর্টেন্ট ডেট বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 12/8/2026 থেকে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে 21/9/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে বলে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস। তো তোমাদের কিন্তু এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এমটিএস পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, মেল অ্যান্ড ফিমেল উভয় করতে পারবে। এরপর নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস, অর্থাৎ তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে। তো তোমাদের কিন্তু সবার প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ কম্পিউটার বেসড রিটেন টেস্ট নেওয়া হবে এবং তোমাদের কিন্তু একটি মাত্র পরীক্ষার মাধ্যমে সিলেকশন কিন্তু এখানে করানো হবে, অর্থাৎ একটি কিন্তু পরীক্ষা হবে, একটি মাত্র লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে। তো প্রথমে এখানে বলা হয়েছে মুড অফ এক্সামিনেশন। তো তোমাদের কিন্তু এখানে ওএমআর বেস কিন্তু অবজেক্টিভ মাল্টিপল চয়েস কিন্তু এক্সাম নেওয়া হবে এবং এখানে বলা হয়েছে মিডিয়াম অফ কোশ্চেন। তো তোমরা কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দি এই দুটি ভাষার মধ্যে কিন্তু এক্সাম দিতে পারবে। স্ট্যান্ডার্ড অফ এক্সাম অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 10th পাসের লেভেল অনুযায়ী, যেহেতু তোমাদের এখানে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তার জন্য তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকের লেভেল অনুযায়ী কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে। টোটাল এখানে বলা হয়েছে নাম্বার অফ কোশ্চেন বলা হয়েছে 150টি অর্থাৎ 150টি তোমাদের কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে। টোটাল 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং নিজে তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন ভাগ। প্রথমে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বারের। এরপর এখানে বলা হয়েছে ম্যাথ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বারের। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 3 নাম্বার করে দেওয়া হবে। নিচে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে 150 নাম্বারের। বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ থেকে 50টি কোশ্চেন থাকবে 150 নাম্বারের এবং নিচে বলা হয়েছে 3 মার্কস ফর এভরি কারেক্ট আনসার। তো প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 3 নাম্বার করে দেওয়া হবে এবং নেগেটিভ মার্কিং বলা হয়েছে 1 নেগেটিভ মার্ক ফর এভরি রং আনসার। তো প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কিন্তু তোমাদের এখানে কেটে নেওয়া হবে। তো তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। আর একটি মাত্র তোমাদের কিন্তু এখানে যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং একটি মাত্র লিখিত পরীক্ষার নাম্বার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন সে কিন্তু সিলেকশন করানো হবে। এরপর নিচে তোমাদের এখানে লোকেশনের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে। অফলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমাদের যে আবেদন যে ফর্ম রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে অফলাইন ফর্মটি ডাউনলোড করে তো তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস তোমরা কিন্তু এখানে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে।